লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি টমেটো সসের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটি আমি কিভাবে করেছি তার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমি খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, আর এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আর এখন টমেটোর সিজন, তাছাড়া বাচ্চাদের স্কুল খুলে গেছে, বাচ্চাদের টিফিনে এখন প্রচুর সস দিতে হচ্ছে, সেজন্য আমি ঘরোয়াভাবে এটা বানিয়ে রেখে দিয়েছি। খুব সহজে এই রেসিপিটি আমি করেছি, এই টমেটো সসের রেসিপিটি। এটা যে কেউ খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে এই ভিডিওটি ফলো করলে। আর এটার খরচও অনেক কমের মধ্যে হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। টমেটো সস করার জন্য এখানে আমি 1 কেজির মতো টমেটো নিয়েছি। এটা আমি 3 দিন আগে কিনে রেখেছিলাম, তারপর এটাকে আমি আরও বেশি পাকিয়ে নিয়েছি। এটা অনেক সুন্দর পেকে গেছে। এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এখন এটার আমি যে উপরে বোটা থাকে সেই বোটাগুলো ছাড়িয়ে নিব। প্রথম অবস্থায় অল্প অল্প করলেই ভালো, তাহলে ক্লান্তিও লাগবে না, সেজন্য আমি কম করে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন, কিন্তু কম কম করলেই ভালো, তাহলে এটা কাজে কোনো ক্লান্তি আসে না। এক এক দিন 1 কেজি করে বানালেও অনেকটাই সংরক্ষণ করা যাবে। টমেটোর বোটাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এখন এটাকে আমি কেটে নেব। এটাকে কেটে সেদ্ধ করে নিতে হবে। এটা যদি আপনি ব্লেন্ডার থাকে বাসায় তাহলে ব্লেন্ডার করতে হলে খুব ছোট করে কাটার দরকার নেই। আর যদি মনে হয় যে ব্লেন্ড করব না, ব্লেন্ড ছাড়াই এটাকে আমি বানিয়ে নেব, তাহলে এটাকে খুব ছোট করে কেটে নিতে হবে। তো আমি এটা দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব, ব্লেন্ড করে এবং ব্লেন্ড ছাড়াও। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 কাপ পানি। তারপর এখানে আমি গোটা শুকনো মরিচ দিয়ে দিব 4টার মতো, ঝালটা যে যার মতো। এটা এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো এটা আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটাকে শুধু সেদ্ধ করেছি সেজন্য আমি আর দেখালাম না। এটা সেদ্ধ করে যখন এটা নরম হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য হোক
একটু করার জন্য হোক, এটা আমি খুব ভালো মতো ঘেটে নিচ্ছি। তাহলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠান্ডা না হলে এটাকে ব্লেন্ডারে দেওয়া যাবে না, সেজন্য এটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তো এটা কিন্তু এখন সরাসরি ব্লেন্ড করে নেওয়া যাবে। তো ব্লেন্ড করার আগে যারা ব্লেন্ড ছাড়া করতে চান, মাঝে মাঝে ব্লেন্ড ছাড়া আমি নিজেও করি, তো ব্লেন্ড ছাড়া করার জন্য এটাকে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তাহলে ওপরে যে আবরণগুলো থাকে সেটা আর থাকবে না, একদম মসৃণ অংশটা পাওয়া যাবে। তো এখান থেকে যে অংশটা থাকবে এটা আমি ফেলে দেব না, এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে আর এটা এরকম শক্ত থাকবে না। শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে ব্লেন্ড ছাড়া কিভাবে করা যায়, এটার জন্য এটা আমি দেখাচ্ছি। ব্লেন্ড ছাড়া এইভাবে ছেঁকে নিলে যে অংশটা থাকে সেটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর এটার বাকি অংশগুলো যদি আমি ব্লেন্ড করে নিই তাহলে কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই, রান্নার পর কিন্তু এটা আরও অনেক সুন্দর কালার আসবে। তো এটা আমি পেয়েছি। আমি যে অংশগুলো রেখেছি ওগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নেব, ওগুলো আমি ফেলে দেব না। এটা দেখেন একটা সুন্দর কিন্তু কালার আসছে, কিন্তু আমি যখন ব্লেন্ড করব এখান থেকে এত সুন্দর কালার আসবে না। তো এখানে আমি আদা দিয়ে দিলাম, আর আমি রসুনের কোয়া দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা রসুনের অর্ধেক অংশ নিয়েছি বড় রসুনের, আর আদা 1 ইঞ্চির মতো নিয়েছি আমি। তো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এটা ছাকতে হবে না, কারণ এটা একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা দেখেন কালারটা একটু ফ্যাকাশে, আর যেটা আমি ছেঁকে নিয়েছি সেটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এটা এখন আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ দেওয়ার আগে এখানে আমি কিছু উপকরণ দেব। এখানে আমি চিনি দিয়ে দেব। একটু টক করে খেতে চাইলে চিনিটা একটু কম দেবেন, আর একটু মিষ্টি করে খেতে চাইলে এখানে পুরো 1 কাপের একটু বেশি চিনি দিতে হবে, যদি আপনি একটু মিষ্টি করে খেতে চান। তারপর এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ, ঝালটাও যে যার মতো। তারপরে এখানে আমি সিরকা দিয়ে দেবো। সিরকা মানে ভিনেগার আপনি এখানে 1 কাপ দিলেও ভালো, আমি আধা কাপ দিয়ে দিলাম। তারপর ওখানে যে লেগেছিল সেখানে ভিনেগারটা দিয়ে বাকি অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো শুধু তো অপচয় করে কোনো লাভ নেই, তাই আমি এটা ভিনেগার দিয়ে ওটা ভালো মতো পরিষ্কার করে। আর এখানে আর পানি দেওয়া যাবে না, পানি দিলে অনেক সময় লাগবে। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তেলটাও ইচ্ছা, তেলটা না দিলেও হয়, দিলেও সমস্যা নেই। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এখানে কর্নফ্লাওয়ার দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কর্নফ্লাওয়ারটা একটু দেওয়া হয় একটা জেলি একটা ভাব আনার জন্য, তো আমার কাছে ছিল, আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এটা আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। মেখে নিচ্ছি মানে আসলে এটা আমি গুলিয়ে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু দানা দানা রয়ে গেছে, এটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব, মিডিয়াম আঁচে বসাবো, আর ঘন ঘন নাড়তে থাকবো এটা আমি। তো এটা দেখেন বলক চলে আসছে, এটা ঘন ঘন নাড়তে হবে। আর যদি মনে করেন যে আপনি নাড়াচাড়া করতে না চান, তাহলে এটা অল্প আগুন কমিয়ে দিয়ে আপনি বসিয়ে রেখে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো আমি সময়টাই করার জন্য আমি আগুনটা বাড়িয়ে দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে আমি একদম রেডি করে নিয়েছি। আর এই সসটা যে রেডি হয়েছে, এটা যে সংরক্ষণ করা যাবে কিভাবে, এটা আমি দেখিয়ে দেব যে এই সসটা রেডি হয়েছে। তো এটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। আর এখানে যে চিনিটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। সিরকা দিয়েছি, সিরকাও কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। চিনিটা কিন্তু এখানে মেইন প্রিজারভেটিভ। তো এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এটা আমি ঠান্ডা করে নেব। আমি এটা দেখাচ্ছি, এই যে এখানে বাটিতে দিলাম। বাটিতে দেওয়ার পর এটা আপনি দেখেন, এটা কিন্তু ধীরে ধীরে পড়ছে। এটা ধীরে ধীরে এরকম করে একবার, আর এটা যদি না হতো এটা কিন্তু অন্যভাবে পড়তো। যখন দেখবেন যে দেওয়ার পর এটা এভাবে ধীরে ধীরে একসাথে গলে পড়ছে, তখন বোঝা যাবে যে এটা একদম হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করব, ঠান্ডা করে এটা বোতলে ভরে রাখবো। এটা কাচের বোতলে রাখতে পারলে ভালো।
আপনাদের এখানে যে কোনো বোতল থাকলে কাচের বোতল সেটা পরিষ্কার করে এটাকে সেখানে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা অনায়াসে 3 থেকে 6 মাস সংরক্ষণ করা যাবে। মাঝে মাঝে রোদে দিতে পারেন, নতুবা আপনি একদম ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি কাচের বোতলে নিয়ে নেব। আমার কাছে টমেটো সসের একটা বোতল ছিল, মানে অনেকগুলাই বোতল আছে, আমি 2টো বোতল রেডি করে রেখেছি। এটা ধুয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি বোতলটা। এখন এর মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন আর আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বাসায় অবশ্যই এটা বানিয়ে দেখবেন, দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা দোকান থেকে যে আমরা কিনি, এটা কেনার থেকেও আমার কাছে বেশি টেস্টি লেগেছিল। এটা কিন্তু সত্যি কথা যে সবাই বলেছে যারা খেয়েছে, এটা দোকানের থেকেও অনেক ভালো খেতে হয়।